প্রিয় মানুষদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দই অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা ঘুরতে চলে এসেছি পাকশী হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু দেখতে। বোনের বাসায় এসেছিলাম পাবনা ঈশ্বরদীতে, তারপর সবাই নিয়ে চলে আসলাম পাকশী নদী দেখতে। ছোটোবেলায় আমি একবার এসেছিলাম পিকনিকে, আমার মনে আছে, আর এইবার নিয়ে হলো 2বার আসা। এখন আমরা লালন শাহ সেতুর উপরে আছি, গাড়িতে করে আমরা লালন শাহ সেতু পুরোটাই দেখব। লালন শাহ সেতু আমি এর আগেও দেখছি, আর পানিগুলো কিন্তু খুব স্বচ্ছ হয়। আর এই দিকে আমরা গাড়ি থেকে নেমে কিছুটা ছবি তুলে নিব, এই জন্য নেমে গেছি। আর এই যে রাস্তাগুলো দেখুন কি ক্লিন আর কত পরিষ্কার। আর আমার 2টা সোনামণি আছে, তাদের কিছু ছবি নিলাম। তারা তো ঘুরতে এসে খুবই খুশি, খুবই আনন্দ পাচ্ছে। তারপর কিছু ছবি নেওয়ার পর এখন আমরা আবারও গাড়িতে করে চলে যাব। আসলে লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ দুইটাই কিন্তু অনেক বড়, অনেকটা সময় নিয়েই কিন্তু ঘুরতে হয়। তারপরে তো আমরা আবারও গাড়িতে উঠে গেছি। আর এই যে দেখুন পুরোটা কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর করে এখান থেকে। হার্ডিং ব্রিজটা অনেক বড় কিন্তু। এখন আমরা চলে যাব হার্ডিং ব্রিজে যাওয়ার জন্য। আমরা হার্ডিং ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আর এইদিকে দেখুন কি সুন্দর সবুজ গাছপালা। একটু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটা এটা অনেক বড়, দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আর পাকশী নদী ঘুরতে আসলে কিন্তু গাড়ি নিয়ে আসলেই ভালো। অনেকটা পথ আসলে হেঁটে সম্ভব না এত বড় নদী দেখা, এর জন্য গাড়ি নিয়ে আসলে খুবই ভালো। আর এইদিকে আমরা কিন্তু চলে আসছি হার্ডিং ব্রিজে। এখন আমরা হার্ডিং ব্রিজে চলে যাব। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, বাচ্চাদের খেলনা, বড়দের কসমেটিক, অনেক কিছু। এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু দোকানগুলো সাজিয়ে রাখা আছে, অনেকে কেনাকাটা করছে, আমরাও কিন্তু অনেক কিছু কেনাকাটা করছি এখানে। আর এই যে দেখেন এদিকে মাটি বালি সব কিছুই আছে, গ্রাম্য একটা ভাব আসলে নদীর ধারে যেমন থাকে সেই রকম আর কি। এখন আমরা হার্ডিং ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি পাকশী নদীতে। আসলে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, এজন্য এখানে দেখুন বালি দেখা যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। এখানে বিভিন্ন রকমের কসমেটিক আমরা পছন্দ করছিলাম। আসলে কোথাও গেলে তো অনেক কিছু নেওয়া হয়, আর বাচ্চাদের জন্য তো খেলনা কেনাই লাগে। একটু খেয়াল করুন উপরে, এটা হার্ডিং ব্রিজ আর ট্রেন যাচ্ছে। খুব ভালো লাগে এই দৃশ্যটা আমার কাছে দেখতে। তারপর কিছু নাস্তা করে নিলাম আমরা। কামরাঙ্গা মাখানো নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য পেয়ারা মাখানো আর মুড়ি। আর আমার খুবই পছন্দ কদবেল। কদবেলটা আমি খুব ঝাল করে মাখিয়ে খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই যে এটা পাকশী নদী, দেখুন আপনারা সবাই কত সুন্দর, আর ভিউটা দারুণ, জাস্ট ওয়াও। এই যে নদীর উপরে কিন্তু সূর্য দেখা যাচ্ছে, অস্ত যাচ্ছে হার্ডিং ব্রিজের উপরে। আর হার্ডিং ব্রিজটা দেখুন আপনারা ভালো করে, আমি আবারও পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু একদম গ্রাম্য টাইপের ভাব, দেখুন আর এত ধুলা বালি, যে কি অবস্থা দেখুন। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করে রেখেছিলাম আমি, আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এগুলো মাটির সিঁড়ি, এই মাটির সিঁড়ি দিয়ে কিন্তু আমরা নেমেছিলাম, আবার উপরে উঠে চলে গেলাম। তারপর পাবনা ঈশ্বরদী গ্রিন সিটিতে আমরা গিয়েছিলাম, ওখানে গিয়ে দোসা খেলাম আমরা, আর বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই অর্ডার করছিলাম। আসলে ওরা তো দোসা খেতে পারবে না, এই জন্য। আর দেখুন রেস্টুরেন্টটা কি সুন্দরভাবে কিন্তু সবুজ গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে। আসলে অনেক ভালো লাগে সবুজের ছোঁয়া যেখানে থাকে সেইখানে। আর এই যে আমরা খুব মজা করে দোসা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। ঢাকাতেও অনেকবার খেয়েছি, কিন্তু পাবনা ঈশ্বরদী গ্রিন সিটিটা অনেক ভালো ছিল। তারপর আমরা সবাই মিলে নাস্তা খাওয়ার পর এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।